This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে দাবি বাংলাদেশি সেনা প্রধানের। আমি শুভাঙ্গী, শুনুন বিস্তারিত। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক কি ক্রমশ জটিল হয়ে উঠছে? রাজনৈতিক ঘটনা প্রবাহ এবং দেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য অন্তত সেদিকেই যে ইঙ্গিত করছে। সোমবার ঢাকায় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে সেনাপ্রধান সেনাবাহিনীকে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর নির্দেশ দেন তিনি। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন বৈঠকে সেনাপ্রধান স্পষ্টভাবে জানিয়েছেন যে দেশে জরুরি অবস্থা জারি হয়নি, তবে নানা রকমের গুজব ছড়ানো হয়েছে। এসবের থেকে নাগরিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে দাবি করেছেন সেনাপ্রধান। তিনি দেশের সেনাকর্তাদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জনগণের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। উস্কানিদাতাদের লক্ষ্য সফল হয় এমন কিছু করা যাবে না। উল্লেখ্য, গত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে রাজনৈতিক পালাবদল হয়েছিল, সেই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি। প্রথম দিকে সেনাবাহিনীর সঙ্গে ছাত্র নেতাদের সমন্বয়ের আভাস পাওয়া গেলেও সময়ের সঙ্গে তাদের দূরত্ব বাড়তে শুরু করে। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর সঙ্গে এনসিপি নেতৃত্বের মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। দলের এক মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির কিছু নেতাকে পুনঃপ্রতিষ্ঠার জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন। তবে আরেক সংগঠক সারাজিস আলম এই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাই এনসিপির উদ্দেশ্য। শুনুন পডকা, রাত দিন 7 দিন।